প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনাম আর চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। ধন্যবাদ মাসরুর, আপনাকে আমন্ত্রণ। সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক। ইসলামের নামে সহিংসতা প্রশ্রয় দেওয়া হবে না, হজ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। এইচএসসি পরীক্ষার ফল আজ। বাংলাদেশ প্রতিদিন। 32 বছরে 39 খাল নিশ্চিহ্ন। মানব জমিন। শুধু রোড ম্যাপ দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে না। আমাদের সময়। ঝুঁকিতে বঙ্গবন্ধু সেতু। যমুনার ভাঙন রোধে ধলেশ্বরী চ্যানেলে বাঁধ নির্মাণের উদ্যোগ। সকালের খবর। খালেদা জিয়ার লন্ডন সফর, বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা তৎপর। জয় জয় দিন। ঢাকায় বস্তি ঘরের ভাড়া সাজানো ফ্ল্যাটের 3 গুণ। সিদ্দিকুরের চোখে আলো ফেরার সম্ভাবনা কম, অস্ত্রোপচারের পর ডাক্তারদের মত। ভোরের কাগজ। প্রভাবশালীদের প্রতিহিংসার শিকার ইউনুস সালমান, অভিযোগের তীর আবুল হাসনাত আব্দুল্লাহর দিকে। আমাদের অর্থনীতি। নিজেদের মধ্যে আলোচনা করেই রাজনৈতিক সংকট সমাধান সম্ভব, আওয়ামী লীগ ও বিএনপির প্রতি বিশিষ্ট নাগরিকদের আহ্বান। দৈনিক ইনকিলাব। ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধিভুক্ত হয়েও সুবিধাবঞ্চিত কয়েক লাখ মানুষ, 16 ইউনিয়নের বেহাল দশা। দৈনিক সংগ্রাম। চামড়া শিল্পের সংকট কাটছে না, এবার বায়াররা মুখ ফিরিয়ে নিচ্ছেন। দৈনিক করতোয়া। দলে অনুপ্রবেশকারীদের তালিকা করার নির্দেশ শেখ হাসিনার। দ্য ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট ন্যাশনাল পোলস, আওয়ামী লীগ aims to push for over 100 seats. The New Nation. Students protest police action, Siddiqur may not get back eyesight. Our Time. Muslim Ummah in crisis for growing militancy, Prime Minister. The Asian Age. Banks ignore Bangladesh Bank's guidelines, credit card interest 27%. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। আজ অন্যতম প্রধান শিরোনাম, মাননীয় প্রধানমন্ত্রী এবছরের হজ কার্যক্রম উদ্বোধন করেছেন এবং সেখানে তিনি যে ভাষণ দিয়েছেন সেই ভাষণকে উদ্ধৃত করে হয়েছে। সেখানে তিনি বলেছেন যে ইসলামের নামে সহিংসতাকে কখনোই প্রশ্রয় দেওয়া হবে না এবং সহিংসতা, জঙ্গিবাদ, সন্ত্রাসকে মুসলিম উম্মার জন্য একটি সংকট বলে উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ আবারও মাসরুর আপনাকে। আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে হজ ক্যাম্প উদ্বোধন কালে যে কথাগুলো বলেছেন, তিনি কিন্তু আগেও বিভিন্ন সময় আমাদেরকে জাতির উদ্দেশ্যে এবং বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক সম্মেলনগুলোতেও, আন্তর্জাতিক সমাবেশেও তিনি একই কথা বলেন যে ইসলাম শান্তির ধর্ম, এবং এটি আসলে তো তাই, যে সেখানে ইসলামের নাম ব্যবহার করে জঙ্গি, সন্ত্রাসী তৎপরতা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর তিনি আজকে যে কথাটি, গতকাল যে কথাটি বলেছেন যে এটা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না, এবং এদিক থেকে তিনি এই কথা বলার অধিকারই রাখেন। যে আপনি ভালো করেই জানেন যে আমরা জানি যে হোলি আর্টিজানে গত বছর যে ঘটনা মর্মান্তিক এবং হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটল, তারপরে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের নির্দেশে এবং তারা যেভাবে, আমরা কিন্তু দমনে কিন্তু নির্মূল হয়ে গেছে জঙ্গি সন্ত্রাসী এমনটা না, কিন্তু ওরা কিন্তু যতই চেষ্টা করুক, আপনি কোনো কিছু হিট করার আগে, অর্থাৎ ক্ষতি করার আগে, আক্রমণ বা হামলা করার আগেই কিন্তু ওরা ধরা পড়তেছে। সেই জায়গায় কিন্তু অনায়াসে আমরা আমাদের কৃতিত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আপনি দেখেন যে এর আগে এপ্রিলে যে জঙ্গি 4 জন এনকাউন্টার ধরতে যে মারা যায়, সেখানে কিন্তু 2 জন পরিকল্পনাকারী ছিল, ওই বাসার আর ছোট মিজান, হোলি আর্টিজান হামলা, গুলশানে যে হামলা করেছিল সেখানে ওরা কিন্তু নিহত হয়েছে। কিন্তু এমনি করে বিভিন্ন জায়গায় যে সর্বশেষ যে সোহেল, তাকে যে ভারতে
মানে হামলা করে এবং তা এখানে এসে ওখানে হামলা করার পরেই বর্ধমানে যে ঝগড়া করে এবং মাস্টার মাইন্ড যারা আছে তাদেরকে কিন্তু ধরা হয়েছে এবং সঙ্গত কারণেই মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন এবং ধমক মানে এই হুঁশিয়ারি করা, সতর্ক করা ঠিকই আছে, তিনি করতেই পারেন। যা তার সরকারের আমলে আজকে বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ চেষ্টাও আছে, সহযোগিতা আছে, এই আহ্বান জানিয়েছেন তিনি এর আগে। এবং এটি ঠিক যে ইসলামের নাম নিয়ে যে জঙ্গি সভ্যতা ইসলামকে অর্থাৎ বেহেশতে নিয়ে যাবে, আমাদের তরুণ সম্প্রদায়কে যেভাবে মিসগাইড করা হয়েছিল, বিভ্রান্ত করা হয়েছে, সেখান থেকে কিন্তু ওরা আবার ফিরেও আসছে। আইএসের যে অবস্থা ছিল সেখানে দেখা যায় যে মধ্যপ্রাচ্যেও কিন্তু একই অবস্থা হচ্ছে। সেই জন্যই তো আমাদের এখানকার ছেলেপুলে চলে যাচ্ছে, লেখাপড়া বিশ্ববিদ্যালয়ে ভালো লেখাপড়া করা ছেলে, মেধাবী ছেলেপুলে সব গিয়ে ছেলে মেয়ে সবই ওইদিকে যায়, সেটা কিন্তু কমে আসছে। এবং এদিক থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং পত্রপত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেভাবে তাদেরকে সতর্ক এবং সচেতন করার ফলে আমার ধারণা এই জায়গাটা আমাদের অনেক কমে এসছে, যে এই ঝুঁকি যেগুলো ছিল। এবং এটি কিন্তু আপনি দেখেন যে গতকালই বা তার একদিন দুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে যেই এটি বের হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে, সেখানে কিন্তু বাংলাদেশের কথা পরিষ্কারভাবে বলেছে যে বাংলাদেশ সন্ত্রাসী এবং জঙ্গির ব্যাপারে জিরো টলারেন্স এবং তারা যথেষ্ট সফল হয়েছেন। যেমন 16 সালের যে রিপোর্টটি দিয়েছেন সেখানে বলেছেন বেড়েছে যেমন তৎপরতা, কিন্তু তারা যথেষ্টভাবে দমন করেছেন, এই প্রশংসা। অর্থাৎ আমরা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওই প্রতিবেদনের প্রশংসা বা আমাদের সার্টিফিকেট দিলেন, আমরা খুব তার আগেও কিন্তু আমরা নিজেরই জানি যেখানে একটার পর একটা কিন্তু মানে শোলাকিয়া ঈদ ময়দান থেকে শুরু করে সব জায়গা থেকে, অর্থাৎ আমরা এর মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে এই জায়গাগুলোতে যাতে না যায় এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে, সহযোগিতা থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমাদের পরিবারগুলোর প্রতিও, প্রত্যেক পরিবারে যদি সচেতন হয় তাহলে জঙ্গি সন্ত্রাসী। আপনি অভিযানের প্রসঙ্গটিও যেমন বলছিলেন, আমরা যে তার পাশেই আরেকটি সংবাদ শিরোনাম দেখছি আমাদের সামনে রয়েছে, সেটা হচ্ছে মেহেরপুরের গাংনীতে জঙ্গি আস্তানার সন্দেহে একটি অভিযান চালানো হয়েছে এবং সেখানে মা মেয়ে সহ 3 জনকে আটক করা হয়েছে। এবং এটা ওই যে আমি যে কথাটা একটু আগেই আপনাকে বললাম যে আছে, ওদের তৎপরতা নেই তা না, কিন্তু ওরা মরিয়া হয়ে চেষ্টা করতেছে। এবং আপনি যে ওরা যে জঙ্গিরা, সন্ত্রাসীরা যে জায়গাটি বেছে নেয় সেটা হচ্ছে দেশের প্রান্ত অঞ্চলে চলে গেছে, কিন্তু প্রান্তিক এরিয়ায়, একেবারে সীমান্তবর্তী এলাকায়। এর আগে আমরা দেখেছি সীতাকুণ্ডে, সিলেটে, ওই আপনার মেহেরপুরের ওই দিকে চলে গেছে, তাও চট করে যেন অন্য কোথাও চলে যেতে পারে সেই সব। সেখানে কিন্তু আমাদের গোয়েন্দা তৎপরতা, গোয়েন্দা বাহিনীগুলোর তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক মতোই কিন্তু তাদের ঘেরাও করে। হ্যাঁ, কখনো কখনো হয়তো যে পাওয়া যায় না, কিন্তু ধরেছে। এই কয়েকদিন আগেও কিন্তু এই যে সাভারে আমাদের ধরা হলো। সেই জন্য বলছি যে ওরা কিন্তু যতই জড়ো হওয়ার চেষ্টা করুক এবং একেবারে চরাঞ্চলে যে বাড়িঘর ভাড়া করে বাড়ি তৈরি করে সেখানেও কিন্তু সেখান থেকে ধরে আসছে। এদিক থেকে নিঃসন্দেহে প্রশংসা পাওয়ারই যোগ্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লোকজন। পাশাপাশি তারা কিছু কিছু কাজ কখনো করে, যেমন গতকালই ঘটনাটি ঘটেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে অধিভুক্ত 7টি কলেজের ছাত্রছাত্রী যখন মিছিল করেছিল, আপনি হেডিং পড়তে গিয়ে যেটি সিদ্দিক রহমানের চোখ ফিরে পাওয়ার আশা কম বলে নাই বলেই ডাক্তাররা সে কথাই বলেছেন। 2টি চোখই, চোখের যে মানে ভিতরের অংশ বেরিয়ে গেছিল, যাই হোক রিপ্লেস করে অপারেশন করে দিচ্ছে। তাই যদি কপাল ভালো হয়, অনেক সময় ভাগ্যের ব্যাপার, ফিরে পেতে পারেন। এই জায়গায় যে আমরা ছোটবেলা থেকে মিছিল মিটিং করে করেই বড় হলাম, গত কয়েক বছর যাবৎ আর কি বাদ আছে, কিন্তু টিয়ার গ্যাস এইভাবে চোখে কখনো দেখিনি। আমাদের মিছিল, আপনাদেরও এই অভিজ্ঞতা, আপনাদের সময় আরো তির্যক ছিল, আমাদের সময় মোটামুটি ভেজা রুমাল সাথে রাখলেই আমরা মিছিলে বেরোলে সেই ব্যবস্থা। রাবার বুলেটের কথা বলা হয়েছে। এখন
এই কাজগুলো যখন করে পুলিশ এবং ওদের বিরুদ্ধে মামলাও দিয়েছে, এদের ছাত্রছাত্রীদের যে দাবিটা ছিল সেই দাবিটা কিন্তু অযৌক্তিক না, পরীক্ষা পেছানোর দাবি না, পরীক্ষার সময় মতো হওয়ার দাবি এবং আরো যে দাবিগুলো ছিল সেখানে পুলিশ কর্মকর্তা, একজন পুলিশ কর্মকর্তার ওই ঘটনার পরেই শুনেছি যে তাদেরকে তো সমাবেশ করতে দিয়েছি আমরা, তারপরে মিছিল করেছে, আমাদের দিকে ঢিল ছুড়েছে। একটা দুটো ঢিল হয়তো ওরা ছুড়লো, সেটিও উচিত না, কিন্তু তারপরে যে ছেলেটির চোখ না থাকলে, আলো যদি ফিরে না পায়, এই যে ক্ষতিটা হলো, এটি কিন্তু ওই ছেলেটির জীবন গেল, একই সাথে রাষ্ট্রীয় পর্যায়েও যদি আমরা চিন্তা করি, আমরা একটা ছেলের জীবন হারালাম, মানে তার কি বলবো দৃষ্টিশক্তি যদি না থাকে, তার যে প্রতিভা, এটা তো কখনোই আর বিকশিত করার ওইভাবে সম্ভব হবে না। আরেকটি সংবাদ শিরোনাম আমরা এটিও দেখছি যে অন্যতম প্রধান শিরোনাম বরগুনার ইউনো তারেক সালমান, যার সংবাদ শিরোনাম আমরা কয়েকদিন থেকেই দেখছিলাম, একটি কার্ড ছাপানোকে কেন্দ্র করে মামলা এবং তার আদালতে হাজিরা দেওয়া। তো সেখানে আমরা আজকের সংবাদ শিরোনামটি হচ্ছে প্রভাবশালীদের ইন্ধনেই তার বিরুদ্ধে এই মামলাটি হয়েছে, মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন এবং তার হাজিরা আজ, এরকম রয়েছে সংবাদ শিরোনামে। আসলে যে জিনিসটা হচ্ছে এটি নিয়ে কিন্তু আপনি দেখেন যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা থেকেই যেই আওয়ামী লীগের যে নেতা মামলাটি করেছিলেন তাকে কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তাকে 15 দিন সম্ভবত সময় দেওয়া হয়েছে জবাব দেওয়ার জন্য। এবং যে কাজটি যে মানে ওই ইউএনও মানে উপজেলা কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু কেউই কথা বলেননি, তিনি যে কাজটি করেছেন, এবং সে ওই আজকেও যখন বক্তব্য দিয়েছিলেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধারণাটা পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন যাবৎ অটিস্টিক ছেলেমেয়েদের ওদের যে আঁকা ছবি, সেই ছবি দিয়ে কিন্তু আপনি ঈদের শুভেচ্ছা কার্ড, তারপরে নববর্ষের, পয়লা বৈশাখের এই কার্ডগুলো করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো করেন। সেও যে শিশুদের দিয়ে ছবি এঁকে, এবং দেখেছি আমরা সবাই যে ওই ছবিটার মধ্যে বঙ্গবন্ধু যে ছবি এঁকেছেন, সেই ছবি কিন্তু বাচ্চা 5 বছরের একটি মেয়ের যে ছবি এঁকেছে, খুবই সুন্দর ছবি। বঙ্গবন্ধুর এমন না চেহারা বিকৃত হয়ে যায়। বহু নামি দামি শিল্পীরা যখন ছবি আঁকেন, অনেক সময় দেখি আমরা সেই ছবিতেও কিন্তু ইচ্ছা করে না, কিন্তু বঙ্গবন্ধুর প্রকৃত চেহারাটা ফুটে ওঠে না। তার তুলনায় এই বাচ্চা মেয়েটির 5ম শ্রেণীতে পড়ে, তার ছবিটি কিন্তু ভালো। তিনি ছবিটি করেছেন, কার্ড করেছেন, দাওয়াতের কার্ড স্বাধীনতা দিবসের, তাতে দোষের কিছু করেছেন এমন মনে হয় না। এখন আপনি যেটি বলেছেন যে প্রভাবশালী মহল জড়িত, নিশ্চয়ই আওয়ামী লীগের একজন যে নেতাকে স্বাভাবিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পত্রপত্রিকায় এসছে কিছু, আমার মনে হয় নিশ্চয়ই বিষয়টি নিয়ে আরো তদন্ত হবে। তদন্ত হওয়ার পরেই বোঝা যাবে যে আসলে কি কারণে, কেন এই ইউএনওর বিরুদ্ধে এই ধরনের মামলাটি করা হলো। আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে আমাদের সামনে, সেটি হচ্ছে 32 বছরে 39টি খাল নিশ্চিহ্ন ঢাকা শহরে, এবং এখানে অনেকগুলো এলাকার নামও দেওয়া হয়েছে। এখন এই যে খালগুলো আমাদের চোখের সামনে, আমরা কিন্তু আমাদের যা বয়স আপনারা দেখেননি, অনেকগুলো খাল ছিল, একেবারে বুড়িগঙ্গা থেকে শুরু করে যাত্রাবাড়ির মধ্য দিয়ে এসে ধানমন্ডি পর্যন্ত আপনার সেগুন বাগিচার মধ্য দিয়ে একটি খাল ছিল পরখালি, সেখানে নৌকাও আসতো। সেটা অনেক আগের কথা, এরশাদ সাহেবের আমলে। আজকে যে আপনি সেদিকে যদি যান, ধোলাই খাল যেটা ছিল, ধোলাই খাল এখনো আপনি পাড়ে দেখবেন দোকানপাট, নাম আছে ধোলাই খাল, কিন্তু সেখানে সড়ক হয়ে গেছে। এরশাদ সাহেবের আমলে এগুলো করেছেন। তারপরে নটরডেম কলেজের পেছন থেকে এই যে এখানেও কিন্তু খাল ছিল। এই খালগুলো, অনেকগুলো খাল আমরাই রেখেছি বিভিন্ন জায়গায়। এখন সংবাদ ছাপলো, ছাপার পরে কি হবে? এই খালগুলো এমন ভাবে দখল করা হয়েছে, এই খাল তো আর নিশ্চয়ই কারো চেনা না, দখল করা হয়েছে, দখল করার পরে বহুতল ভবন করা হয়েছে, বিপণী বিতান করা হয়েছে। এখন এগুলো উদ্ধার কিভাবে? উদ্ধার করা তো কঠিন ব্যাপার। উদ্ধার করতে পারলে ভালো, কিন্তু সম্ভব না, বাস্তবতাই বাধা দেবে আপনাকে। যে যেভাবে নেক, দেখা গেছে বহুবার হাত বদল হয়েছে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য জনাব আবুল কালাম আজাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন আশা করি। আজকের মতো আয়োজনটি এখানেই শেষ করছি। শুভরাত্রি।